আমার হাতে তোর মৃত্যু। আয় আমার কাছে আয়। আমি শুভ। আমি নামে এক গ্রামে বাস করি। এই গ্রামে একটা চায়ের দোকান আছে, যেখানে আমরা বন্ধুরা মিলে আড্ডা মারতাম। গত 3 মাস হলো আমি একটা প্রাইভেট সেক্টরে চাকরি পেয়েছি। সেই কারণে চায়ের দোকানে আসা হয় না বললেই চলে। আজ রবিবার, আমার ডিউটি নেই আজকে, তাই খালি বসেই ছিলাম। সেই জন্য ভাবলাম যাই, চায়ের দোকান থেকে ঘুরে আসি। অনেক দিন বন্ধুদের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়নি। এই ভেবে আমি চায়ের দোকানের উদ্দেশ্যে রওনা হলাম। কিছু দূর যাওয়ার পর দূরে একটা বন্ধুকে দেখতে পেলাম। কে ওটা? রাজু না? আরে রাজু, এইদিকে এইদিকে, আমি শুভ, এইদিকে আয়, এইদিকে। হ্যাঁ, দাঁড়া দাঁড়া, আসছি আসছি। তারপর ও আমার কাছে এলো। আমি ওকে জিজ্ঞাসা করলাম, আরে ভাই রাজু, কোথায় যাচ্ছিস? এটা ভাই বাড়ির দিকে যাচ্ছিলাম। কি করবো বল ভাই, তোদের তো আর পাত্তা মাত্তা পাওয়া যায় না। তোরা এখন চাকরি বাকরি পেয়ে এখন শেয়ার হয়ে গেছিস। আরে সেসব কিছু নয়। আরে চাকরির কারণে একটু চাপে থাকি, সেই জন্য বুঝতে পারলি তো, আসা যায় না। আমার বাড়িতে ঢুকতে ঢুকতে প্রায় সন্ধ্যে 6টা, কোনো দিন 6:30, 7টা বেজে যায়। সেই জন্য আর অফিস থেকে আসার পর আর মন যায় না, বুঝতে পারলি। তা আজকে রবিবার পেলাম, তাই ভাবলাম তোদের সঙ্গে একটু দেখা করে আসি। কোথায় যাচ্ছিলি? চ না, চায়ের দোকানে যাই। অনেক দিন যাইনি চায়ের দোকানে। হ্যাঁ হ্যাঁ, চ চ তাহলে যাই। অনেকদিন পর যাব, মজা হবে, চ ঘুরে আসি। তারপর আমরা দুজনে চায়ের দোকানে গিয়ে উপস্থিত হলাম। কি রামু কাকা, কেমন আছো? ভালো আছো তো? হ্যাঁ রে ভাই, ভালোই আছি। তুই কেমন আছিস? এই তো ভালোই। অনেক দিন হলো, কি হয়েছিল তোর? তুই তো আসিসই না। এই দেখো রামু কাকা, অনেক দিন আসা নাই, কারণ কাজের চাপে আসতে আর পারা যায় না। তা এক কাপ চা দাও, জানোই তো আমাদের স্পেশাল চা। তারপর আমরা বেঞ্চে গিয়ে বসলাম। রামু কাকা আমাদেরকে 2 কাপ চা দিয়ে ভিতরে চলে গেল। আমরা চা খেতে খেতে গল্প করি। আমরা ছাড়াও আরও অনেকেই আছে যারা চা খাচ্ছে, গল্প গুজব করছে, কেউ হয়তো পেপার পড়ছে। আমরা এখানে এসেছিলাম প্রায় 4টের সময়। আমাদের ইতিমধ্যেই 4-5 কাপ চা খাওয়া হয়ে গেছে। এখন বাজে প্রায় 8টা আছে। তা ভাই শুভ, তোর চাকরি বাকরির খবর কি? এখন মাইনে টাইনে ঠিকঠাক পাচ্ছিস তো? হ্যাঁ, ঠিকঠাকই পাচ্ছি। আগে একটু অসুবিধা হতো কাজে যেতে, এখন কাজ করতে কোনো অসুবিধা হয় না। মাইনেটাও ঠিকঠাক টাইমে পাওয়া যায়। খবর বল, তুই কি করছিস এখন? তুই যে বলছিলি কোন জবের জন্য অ্যাপ্লাই করেছিলি, তা সেটা হয়েছে না হয়নি?
পরীক্ষা দিয়ে এসেছি, 500 করেছি। এখনো ইন্টারভিউর জন্য ডাকেনি, দেখি কি হয়, ভাগ্যে কি আছে, যা আছে তাই হবে। ঠিক হয়ে যাবে রে, অত চিন্তা করিস না, হয়ে যাবে হয়ে যাবে। আরে তাই তো ভাই, হলেই তো ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, হয়ে যাবে। জানিসই তো আমাদের অবস্থা কেমন, চাকরিটা হলে অনেক উপকারী হয়। হ্যাঁ হ্যাঁ, হয়ে যাবে, অত চিন্তা করছিস কেন? তা ভাই রাজু, এখন তো প্রায় 9টা বেজে গেল, অনেক রাত্রি হলো। তোর তো বাড়ি কাছাকাছি আছে, তোর তো যেতে মনে হয় বেশিক্ষণ টাইম লাগবে না। তুই কিছুক্ষণ থাকবি নাকি? না না, তুই চলে গেলে আমি থাকবো কেন, আমিও চলে যাব। ঠিক আছে তাহলে চ। আর হ্যাঁ, আমি শুনেছি যে ওই বাঁশবাগানের ওই রাস্তাটা খুবই খারাপ, বুঝলি তো। তা আমি কি রামু কাকাকে বলে, আমি আর রামু কাকা তোকে কিছু দূর এগিয়ে দিয়ে আসবো? আরে না না, এগিয়ে দিয়ে আসতে হবে না, আমি একাই যেতে পারবো। এই তো বাঁশবাগানটা, কিছুটা বাঁশবাগানটা পেরোলেই তো আমাদের বাড়ি। চিন্তা করছিস কেন, আমি ঠিকঠাক চলে যাব। আর আমার কাছে যে মোবাইলের লাইটটা আছে সেটা জ্বেলে যাব না। ঠিক আছে, তাহলে সাবধানে যাস, অনেক রাত হলো। আছে, আমি ঠিকঠাক চলে যাব, তুই চিন্তা করিস না। আমার কাছে লাইটটা আছে, লাইট জ্বেলেই চলে যাব, অত চিন্তা কিসের। এই তো বাঁশবাগানটা পেরোলেই তো আমার বাড়ি। রাজু তার বাড়ির দিকে চলে গেল, আমিও আমার বাড়ির দিকে রওনা হলাম। কিছু দূর যাওয়ার পরেই বাঁশবাগানটা পড়বে। আমি এসব কথা ভাবতে ভাবতেই বাঁশবাগানটায় যাচ্ছি। অবশ্য বলতে গেলে আমার বাঁশবাগানটা পেরোতে অনেকটা ভয়ই লাগে, কিন্তু কি করার, এইভাবেই এগোতে লাগলাম। বাঁশবাগানের ভিতর প্রবেশ করতেই গাটা কেমন চমকে উঠল। আমি ফ্ল্যাক্সের আলোতে যতটা দেখতে পাচ্ছি ততটা দেখে শুনে যাওয়ার চেষ্টা করছি। কিছু দূর যাওয়ার পর হঠাৎ আমার মনে হলো আমার পিছনে পিছনে কেউ আসছে। কি ব্যাপার, কি আসছে? আমি তো একাই আসছিলাম। হঠাৎ থমকে দাঁড়িয়ে গেলাম। দাঁড়িয়ে যাওয়ার পর পিছনে ঘুরে দেখতেই দেখলাম পিছনে তো কেউ নেই। কি ব্যাপার, তাহলে পিছনে কে আসছিল? ও যাই হোক, আমার মনের ভুল হবে। এই ভেবে আবার হাঁটতে শুরু করলাম। কিছু দূর যাই, যাওয়ার পর পিছন থেকে কেমন একটা বিকট আওয়াজ শুনতে পাচ্ছি। কি ব্যাপার, এরকম আওয়াজ কোত্থেকে আসছে? মনে হচ্ছে কেউ গুনগুন গুনগুন শব্দ করছে। ব্যাপারটা কি? যাই হোক, কিছু হবে বলে আমি আর অতটা গ্রাহ্য করলাম না, এগোতে শুরু করলাম। কিছু দূর যাওয়ার পর শব্দটা যেন কান্নার মতন হতে লাগলো। আমি বলছি, এই এত রাত্রে কে কাঁদছে? কাউকে তো এখানে দেখতে পাচ্ছি না। ফ্ল্যাক্সের আলোতে যতটা পারলাম দেখার চেষ্টা করলাম, দেখতে পেলাম না। তারপর আমি এগোতে শুরু করলাম। এগোতে থাকি, তত যেন আওয়াজটা বাড়তে শুরু করলো। কি ব্যাপার, এত রাত্রি কে কান্না করছে? এটা শুনে তো আমার গাটা যেন হিম হয়ে গেল, গায়ের লোমগুলো যেন খাড়া খাড়া হয়ে যাচ্ছে। কি ব্যাপার, এত রাত্রে কোনো মানুষ তো না, বা অন্য কিছু? হঠাৎ খেয়াল করলাম বাঁশঝাড়ের কোনায় একটা সাদা কাপড় পরা একজন বসে আছে। দেখে আমার গাটা যেন হিম হয়ে গেল। এত রাত্রে কে বসে থাকে? এসব দেখে আমার গা যেন থরথরে কাঁপতে শুরু করলো। আমার
চোখ মুখ দিয়ে যেন গরম আবহাওয়া যাচ্ছে। আমি এসব দেখে কিছু বলতে পারছি না। কিছুক্ষণ চুপচাপ থাকলাম, তারপর জিজ্ঞাসা করলাম ভয়ে ভয়ে, কে কে কে- কে গো ওখানে? কে তুমি এত রাত্রে বসে আছো? তুমি এখানে কি করছো? তোমার কি ভয় নাই? এই বাঁশবাগানে এত রাত্রে বসে আছো? লোকটির দিক থেকে কোনো উত্তর আসলো না। আমার তো আরো ভয় লাগতে শুরু করলো। কে এটা? আদৌ মানুষ তো? কি গো, উত্তর দিচ্ছ না যে? তুমি এত রাত্রে কি করছো? তাও লোকটা যেন কিছু বলছে না। আমি একটু তার দিকে এগিয়ে গেলাম। গেটে হঠাৎ খেয়াল করলাম লোকটি আমার সামনে নেই। হিমা, কোথায় গেল লোকটা? আমি ভয়ে ভয়ে সামনের দিকে টাকা দিয়ে দেখলাম লোকটা হঠাৎ আমার সামনে চলে এসেছে। লোকটা লোকটা কে 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 তুমি? কে তুমি? লোকটার কি ভয়ঙ্কর চেহারা, দেখে যেন গা হিম হয়ে যায়, গায়ের রক্ত যেন সব জল হয়ে যাচ্ছে। কি বিচ্ছিরি চেহারা, দাঁতগুলো বড় বড়, হাতগুলো বড় বড়, বড় বড় নখ। কে 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 তুমি বলো তো? এই বাঁশ বাগানের ভিতরে একা কি করছিস? আজ তোকে কেউ বাঁচাতে পারবে না, আমার হাতে তোর মৃত্যু। আয় আমার কাছে আয়। এই রাস্তাতে দিনের বেলাতে কেউ যেতে পারে না ভয়ে। তুই কি করতে আসছিস? এই বিকট আওয়াজ শুনে আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না। দৌড় মারতে শুরু করলাম। চারিদিকে অন্ধকার, কিছু দেখতে পাচ্ছি না। লাইটের আলো আর ঠিকঠাক ভাবে পড়ছে না। দৌড়তে দৌড়তে আমার গলা যেন প্রায় শুকিয়ে কাঠ হয়ে গেছে। আমি যতই ছুটি, বিশেষ আমার পিছন পিছন ছুটে আসছে। আমি ছুটতে ছুটতে গ্রামের ভিতর প্রবেশ করলাম। দরজা খুলো মা, মা দাদা, দরজা খুলো। তারপর আমার মা এসে দরজাটা খুলে, তারপর আমি যেন প্রাণটা ফিরে পেলাম। তারপর সেই রাত্রে মারা কিছু জিজ্ঞাসা করলেও আমি তাদেরকে কিছু বলি না। পর সকালে সবাইকে সব কথাটা বলি। বলার পর মা আমাকে একটা সাধুর কাছ থেকে একটা তাবিজ এনে দেয়। তা বন্ধুরা, গল্পটা কেমন লাগলো? গল্পটা যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আপনাদের একটা সাবস্ক্রাইব আর একটা লাইক আমাদেরকে নতুন নতুন ভিডিও বানানোর জন্য মোটিভেট করে। তাই প্লিজ লাইক করে আমাদের পাশে থাকুন। সঙ্গে আমাদেরই আর একটা চ্যানেল আছে, সেটার নাম হচ্ছে RH কার্টুন ভিডিও। এটিকেও সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করুন। এই দুটো চ্যানেলই আমাদের। এই চ্যানেলের ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।